নমস্কার। আজকে মীন রাশিকে নিয়ে বলবো। মীন রাশির ক্ষেত্রে মাসিক রাশিফল জুলাই মাস 2026 কেমন কাটবে। মীন রাশির শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন, কর্ম, ভাগ্য, কোন দিক থেকে লাভ, কোন দিক থেকে বিশেষ ক্ষতি, কোন বিশেষ উপাচার, এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তার সাথে বলবো হচ্ছে গ্রহদের কীরকম অবস্থান রয়েছে মীন রাশির গ্রহদের কীরকম অবস্থান রয়েছে, গ্রহদের কীরকম প্রভাব পড়বে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যে এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারেই বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়। তো মীন রাশির ক্ষেত্রে গ্রহদের যে অবস্থান, রাশির উপরই শনি অবস্থান করছে, আর সাড়ে সাথী চলছে মীন রাশির। শনি অবস্থান করছে রেবতী নক্ষত্রে। রেবতী নক্ষত্রে শনি অবস্থান করছে, রাশির তৃতীয় ঘরে মঙ্গল অবস্থান করছে। মাসের শুরুতেই মঙ্গল সূর্যের নক্ষত্রে থাকছে কৃত্তিকা, তারপরে 4 তারিখের পর চলে আসবে হচ্ছে রোহিণী নক্ষত্র, এবং 24 তারিখে নিজের নক্ষত্র যেটা হচ্ছে মৃগশিরা, সেখানটাতে অবস্থান করবে। এবং শনির তৃতীয় দৃষ্টি কিন্তু মঙ্গলের উপর থাকছে এই পরিবর্তনে, এই মাসে। আর রাশির চতুর্থ ঘরে সূর্য অবস্থান করছে। সূর্য হচ্ছে কি ষষ্ঠ ঘরের অধিপতি। আর পঞ্চম ঘরে তিনটি শুভগ্রহের অবস্থান মীন রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থান। 3টি শুভগ্রহের অবস্থান রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন মীন রাশি, তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান। বুধ এখানটাতে থাকছে, দেবগুরু বৃহস্পতি থাকছে, শুক্র থাকছে। তবে শুক্র 4 তারিখ পর্যন্ত থেকে তারপরে তো রাশি পরিবর্তন করে ষষ্ঠ ঘরে চলে আসবে। কেতু আর শুক্রের জুতি তৈরি হয়ে যাবে। আর এই জুতির উপর মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকছে। মঙ্গল কিন্তু চতুর্থ দৃষ্টি দিয়ে এই জুতিকে দেখছে। আর অপরদিকে বুধ জুন মাসের 30 তারিখে বক্রি হয়ে যাচ্ছে, আর জুলাই মাসের 7 তারিখে বক্রি অবস্থায় আবার চতুর্থ ঘরে চলে আসবে। সূর্যের সাথে বুধাদিত্য যোগ তৈরি হবে, এবং ভদ্র নামক পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি হচ্ছে বক্রি অবস্থায়, এবং তাদের মিলিত দৃষ্টি থাকছে কর্মের ঘরে। ধনু রাশির উপর দৃষ্টি থাকছে, কর্মের ঘর। সেরকম রাশির উপর যে শনি অবস্থান করছে, শনিরও দৃষ্টি কিন্তু কর্মের ঘরে থাকছে, দশম দৃষ্টি। আর অপরদিকে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে উচ্চ অবস্থায়। যে নক্ষত্র সেটা কিন্তু পুষ্যা নক্ষত্র। পঞ্চম ঘরে অবস্থান করে ভাগ্যের ঘরকে দেখছে, ভাগ্যের ঘরকে দেখছে, বৃশ্চিক রাশিকে দেখছে। আবার বৃশ্চিক রাশিকে মঙ্গল তার সপ্তম দৃষ্টি দিয়ে দেখছে। সেরকম কর্মের ঘরকেও মঙ্গল দেখছে অষ্টম দৃষ্টি দিয়ে। আর দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরকে পঞ্চম দৃষ্টি দিয়ে দেখছে, লাভের ঘরকে দেখছে সপ্তম দৃষ্টি দিয়ে, এবং নবম দৃষ্টি দিয়ে দেখছে নিজের রাশিকেই। মহাভাগ্যবানের ভাগ্যবান যোগ এ সময় তৈরি হয়ে গেছে মীন রাশির ক্ষেত্রে। মানে এই সমস্ত জন্মকুষ্টি, মানে জন্মর ছক, কেউ যদি গরিব কুলেও জন্মায়, যে মানে মান সম্মান পদ প্রতিষ্ঠা পাবেই জীবনে, পাবেই। এত সুন্দর জন্মের মানে জুলাই মাসে যে গ্রহদের অবস্থান, খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে, খুবই ভালো অবস্থান। আর অপরদিকে রাহু, রাহু অবস্থান করছে দ্বাদশ ঘরে। যে নক্ষত্র শতবিশা নিজের নক্ষত্রে অবস্থান করছে। বহু ছাত্রছাত্রীদের এই সময়কালে স্বপ্ন পূরণ করাবে রাহু। শতবিশা নক্ষত্র নবাংশে থাকছে, ধনু নবাংশে, কর্মের ঘরে থেকে যাচ্ছে, নবাংশ পেয়ে যাচ্ছে, ধনু নবাংশ। শতবিশা নক্ষত্র শত তারার সমাবেশ, হিলিং পাওয়ার, আরোগ্য, চিকিৎসা বিজ্ঞান, মডার্ন টেকনোলজি, পিএইচডি, তারপর গবেষণা, যে কোনো রিসার্চ জাতীয় বিদ্যা, হেভি উন্নতি। এছাড়া বিদেশের বহু কাজ, এগুলো কিন্তু বুঝাচ্ছে রাহুর এই অবস্থান। অর্থাৎ গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো মীন রাশির ক্ষেত্রে। তবে সব দিক থেকে যে ভালো হবে সেটাও না, অনেক দিক থেকেও সাবধানে থাকতে হবে। তো মীন রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, শরীর স্বাস্থ্যে সবার প্রথম বলবো যে বাড়ির বয়োজ্যেষ্ঠ লোকদের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। অস্থিজনিত সমস্যা, ত্বকজনিত সমস্যা, তারপরে চোখের সমস্যা, এগুলো দিক থেকে কিন্তু বিশেষ সাবধান। এবং নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে। গুরুর অবস্থান যদি খারাপ থাকে তো মোটাপার শিকার হয়ে যাবে, মোটা হয়ে যাবে। অর্থাৎ নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। ডায়াবেটিস জনিত অসুখ বিসুখ, রক্তচাপ, এগুলো দিক থেকেও কিন্তু বিশেষভাবে খেয়াল। হৃদয়জনিত অসুখ বিসুখ থেকে বিশেষভাবে সাবধান মীন রাশি যাদের রয়েছে আর কি। ট্রিটমেন্টের মধ্যে থাকলে যথেষ্ট আরোগ্য লাভ পাবে। শিক্ষার জায়গা যদি বলি, শিক্ষার জায়গা দুর্দান্ত, খুবই ভালো অবস্থান। গুরু যেখানেতে পঞ্চম ঘরে অবস্থান করছে, শুক্র থাকছে, বুধ থাকছে, 3টি শুভগ্রহের অবস্থান থাকছে। শিক্ষার জায়গা, প্রাথমিক শিক্ষা যেরকম ভালো দেখাচ্ছে, সেরকম উচ্চশিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। আগেই বললাম শিক্ষার জায়গাটা টেকনোলজি, মডার্ন টেকনোলজি, গবেষণা। এছাড়া কেউ হয়তো ওষুধের রিসার্চই করে বেড়াচ্ছে, তো সেদিক থেকে বিশেষ সফলতা পেয়ে যাবে। এবং শিক্ষার ব্যাপারে দূরযাত্রা, যে ভালো কলেজ, ভালো স্কুল কলেজে অ্যাডমিশন পেয়ে যাওয়া, নিজের স্বপ্নকে তৈরি করা, এগুলোর কিন্তু সুযোগ থাকছে এই জুলাই মাসে মীন রাশির। এগুলো কিন্তু সুযোগ থাকছে। প্রেম ভালোবাসা জায়গা দুর্দান্ত মীন রাশির। সাড়ে সাথে চলছে কিন্তু দুর্দান্ত অবস্থান থাকবে। একে অপরকে বুঝতে পারবে। পিতা মাতার সাথে সন্তানের সম্পর্ক, এগুলো যথেষ্ট ভালো হবে। এবং মীন রাশির বহু জাতক জাতিকাদের এই সময়কালে যারা মাতৃস্নেহ থেকে বঞ্চিত ছিলেন, তাদের কিন্তু স্বপ্ন পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। কিন্তু অবশ্যই ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে। যারা দীর্ঘদিন ধরে ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন, সেদিক থেকে সফলতা।
এই সময়কালে দেখাচ্ছে। তো প্রেম ভালোবাসা দাম্পত্য জীবনের জায়গা, দাম্পত্য জীবনে যত রকম সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান এই সময়কালে হওয়ার সম্ভাবনা থাকছে। অবস্থান ভালো, অবস্থান ভালো, সুখ বৃদ্ধির কারক হবে। ঘোরাঘুরি, থাকা, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি, এগুলো কিন্তু সমস্ত কিছু বোঝাচ্ছে, সমস্ত কিছু বোঝাচ্ছে। এবং জীবনসাথী যে কর্ম করবে সেই কর্মেও কিন্তু উন্নতির যোগ থাকছে এই মীন রাশির। আর এদিকে যদি ভাগ্য আর কর্ম নিয়ে আলোচনা করি, যথেষ্ট এক্সিলেন্ট, গুরুর দৃষ্টি পড়ছে। কর্মের ঘর যেরকমভাবে অ্যাক্টিভ হয়েছে, শনি দ্বারা দৃষ্টি হচ্ছে, বুধ সূর্যের দ্বারা দৃষ্টি হচ্ছে। সূর্য আর বুধের তো সপ্তম দৃষ্টি পড়বে 7 তারিখের পর, তারপরে তো বুধ দেখবে, তারপরে তো সূর্য পঞ্চম ঘরে যখনই চলে আসবে, গুরু সূর্যের জ্যোতি, সরকারি বেসরকারি কর্মে বিশেষ উন্নতি, পঞ্চম ঘর, ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে, কর্মক্ষেত্রে বিদেশ যাত্রা হবে, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট হবে, বিদেশি কোম্পানিদের চাকরি বাকরির সন্ধান হবে, অনেক দিক থেকে উন্নতি, সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি, সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তাদের জন্য যথেষ্ট ভালো সময়, যারা লেখালেখির কাজের সাথে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময়, ব্যাংকিং সেক্টরে যারা রয়েছেন যথেষ্ট ভালো সময়, যারা ব্যবসা বাণিজ্য করছেন, ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকে বিশেষ উন্নতি, ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকেও বিশেষ উন্নতি। কিন্তু এর মধ্যে কিন্তু রয়েছে, যে কোনো কাজ করতে গেলে কাগজপত্রকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। কারণ ভাগ্যের ঘরকে যেরকম দেবগুরু বৃহস্পতি দেখছে, সেরকম কিন্তু মঙ্গলও তার ভাগ্যের ঘরকে দেখছে এবং কর্মের ঘরকেও দেখছে। কর্মের ঘরে শনিরও দৃষ্টি রয়েছে, এতগুলো গ্রহের দৃষ্টি রয়েছে। আর মঙ্গল কিন্তু ওই কাগজপত্রের ঘরের অবস্থান করছে। একসময় মৃগশিরা নিজের নক্ষত্রে আসবে। অর্থাৎ কর্মক্ষেত্রে কারোর দায়িত্ব এগুলো কিন্তু নেওয়া যাবে না, চঞ্চলতার শিকার হওয়া যাবে না, কোনো রকম অধৈর্য হলে চলবে না। ধৈর্য ধরে কাজ করতে হবে, কাগজপত্রকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। যে কোনো কাগজপত্র সই করার আগে বা সই করার পর তার কিন্তু রিসিভ অবশ্যই রাখতে হবে। কারণ মঙ্গল কর্মের ঘরকে দেখছে। মঙ্গলের যখনই কর্মের ঘরের সাথে কানেকশন হয়, মঙ্গল হচ্ছে কি সেনাপতি। যে কোনো কাজ করতে গেলে আগে থেকে পরিকল্পনা মাফিক করতে হবে। কারণ সেনাপতি সবসময় আদেশ অনুসারে চলে। রাজাও কর্মের ঘরকে দেখছে 16 তারিখ পর্যন্ত। তো রাজা দিবে আদেশ, তারপরে তো সেনাপতি করবে। তো সেরকম কিন্তু যে কোনো কাজ করতে গেলে আগে পরিকল্পনা, তাহলে যথেষ্ট সাকসেস। এবং অধৈর্য থেকে দূরে থাকতে হবে, ধৈর্য হারালে চলবে না। নিজের কথাবার্তা, নিজের ভাষার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, না তো কিন্তু অসুবিধাতে পড়তে হবে। আর কর্মক্ষেত্রে অগাধ বিশ্বাস, চোখ বন্ধ করে বিশ্বাস করে নিলাম, অসুবিধায় পড়তে হবে। আর মৃগশিরাতে যখন চলে আসবে মঙ্গল মাসের শেষের দিকে, তখন কর্মের ঘরে কিন্তু দৃষ্টি থাকছে। তো মৃগশিরা নক্ষত্র হরিণ, কাউকে কিন্তু চট করে বিশ্বাস করে না, অন্যের মতন বিশ্বাস, অসুবিধায় ফেলবে। যে কোনো কাজে রিসিভ রাখতে হবে, না তো নিজের কেরিয়ার অন্য কেউ নিয়ে চলে যাবে। যে নিজের যে কর্মক্ষেত্রের গুরুত্ব, সেই গুরুত্বটা অন্য কেউ ভোগ করবে। উপরের লোকই ভোগ করে নিল, বুঝতেই দিল না যে কাজটা এই ব্যক্তি করেছে, সুনাম সুখ্যাতি অন্যজন পেয়ে গেল। অতএব এদিক থেকে বিশেষভাবে সাবধানে এই মাসে এই মীন রাশি। তবে কর্মের জায়গাটা খুব ভালো দেখাচ্ছে। যারা কর্মের সন্ধান করছেন, কর্ম পাচ্ছেন না, তাদের জন্য কর্মের জায়গা ভালো। যারা ব্যবসা বাণিজ্য করছেন, আয় উন্নতি হচ্ছে না, তাদের আয় উন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা। এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রকবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করো, সূর্যদেবকে অর্ঘ্য দাও, পিতামাতার আশীর্বাদ নাও। মীন রাশির সাথে সাথে চলছে, শনি রাশির উপর অবস্থান করছে। রেবতী নক্ষত্রে যে ত্রিমূর্তির কথা বলে, যে ভোলে আমাকে বুঝাচ্ছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করো, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করো। ঋণের সুবিধাও পাবে এই মাসে মীন রাশি। সূর্যের যে অবস্থান, নিজের কাজকে প্রসারিত করার জন্য ঋণের সুবিধাও পাবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।